পরবর্তীকালে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কেকেআর টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই এর নির্দেশে। কেন দেওয়া হয়েছে মোটামুটি সবাই জানে, তাও আমি এই ছোট্ট শর্ট ভিডিওতে বলে দেবো। পরবর্তীকালে যে আইপিএলগুলো আসছে সেগুলোতে কি বাংলাদেশের প্লেয়ারকে আর নেওয়া হবে না? তো ছোট্ট এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি। মেন পয়েন্ট যেটা ছিল যে কেকেআর থেকে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে মিডিয়া চ্যানেল এবং ওদের যেখানকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা রয়েছে তারা বলছে যে এটা ধর্মীয় কারণে বাদ দেওয়া হয়েছে, দীপু দাসের হত্যার কারণে এখানে বাদ দেওয়া হয়েছে। পুরোপুরি ব্যাপারটা মিথ্যে। মেন কারণ যেটা ছিল সেটা হচ্ছে ওসমান হাদি, যে জিহাদিটা ওদের দেশে মারা গেছে, সেই জিহাদিটার মৃত্যুতে বাংলাদেশের যে অফিসিয়াল ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওসমান হাদিকে শহীদ বলে ডিক্লেয়ার করা হয়েছে। কে এই ওসমান হাদি? ওসমান হাদি হচ্ছে গিয়ে একজন ভারত বিদ্বেষী ব্যক্তি, যিনি বাংলাদেশে থাকে এবং ভারতকে ভেঙে ফেলার চেষ্টা করছিল এবং বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সিং কাজ করছিল যেটাতে ভারত ভেঙে যায়। তো তাকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাকে ট্রিবিউট দিয়েছে শহীদ বলে। এইগুলো যখন ভারতের সোশ্যাল মিডিয়া এসছে তখন ভারতের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ভারতের দর্শক দেখে তাদের মাথা সটকে গেছে এবং সেই কারণের পরে যখন আইপিএলে যখন মুস্তাফিজুরকে কেনা হয়ে গেছে, তারপরে যখন এটা ভিডিওটা এসছে তখন ভারতের যারা পাবলিক রয়েছে তারা বলেছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার আমরা নেব না, কারণ ভারতে এসে তুমি ভারতের টাকা নিয়ে তুমি খেলবে এবং ভারতকে ভাঙার যারা চেষ্টা করবে তাদেরকে যদি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যদি কি ট্রিবিউট দেওয়া হয় শহীদ হিসাবে, তো ভারতের সোশ্যাল মিডিয়া এবং ভারতের পাবলিক তো মেনে নেবে না। আচ্ছা, পরবর্তীকালে কি আইপিএলে কি বাংলাদেশের প্লেয়ার না হবে না, সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি। তবে আবহাওয়া দেখে যা মনে হচ্ছে পাকিস্তানের লেভেলেই বাংলাদেশকে ভারত সরকার একই নজরে দেখছে এবং ধীরে ধীরে মনে হচ্ছে যে আইপিএল থেকে বাংলাদেশের প্লেয়ার চলে যাবে।